हेलो एवरीवन, वेलकम टू जीएस स्टडी। तो आज हमारे जीएस जीके सीरीज शुरू करा जाक। अच्छा, शुरू करार आगे एक रिक्वेस्ट सबाइके करब जे যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ওকে ফাইন, শুরু করা যাক। প্রথম কোশ্চেন আজকে, জাস্ট আ মিনিট, এটা হ্যাঁ প্রথম কোশ্চেন বলেছে যে ইজ অফ লিভিং ইন্ডেক্স, এদের মধ্যে কোন মিনিস্ট্রি ইজ অফ লিভিং ইন্ডেক্স এই ইন্ডেক্সটি রিলিজ করে? সেটা কি ফিনান্স মিনিস্ট্রি, সেটা কি হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেটা স্কিল ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, কোনটা? তো সঠিক অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। ওকে, পরের কোশ্চেন বলা হয়েছে যে একটা হেলদি মানে একটা সুস্থ মানুষের শরীরে তোমার 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? কত এমএল ব্লাডে, কত এমএল ব্লাডে 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকবে? তো সঠিক অ্যান্সার হবে তোমার 100 এমএল। আচ্ছা, টু বি এক্স্যাক্ট যদি বলি তাহলে সেটা একটু বলে রাখি যে হিমোগ্লোবিনের যে লেভেলটা হয় সাধারণত সেটা যদি মেলের ক্ষেত্রে হয় তাহলে মেলের ক্ষেত্রে সেটা হয় 14 থেকে 18, আর সেটা যদি ফিমেলের ক্ষেত্রে হয় তাহলে সেটা হয় 12 থেকে 16। তো আমাদের এখানে 12 থেকে 16 বলেছিল, আর এটা সবটি অবভিয়াসলি তোমার কি 100 ml ব্লাডে হতে হবে। ওকে, এবার মধ্যে কথা হচ্ছে যে এই হিমোগ্লোবিনটার কাজ কি হয়? তোমরা সবাই জানো যে হিমোগ্লোবিনটা কি হয়, রেড ব্লাড সেলে পাওয়া যায়, ঠিক? রেড ব্লাড সেলে পাওয়া যায়, আর এই কি ক্যারি করে? এই ক্যারি করে তোমার অক্সিজেন, ঠিক আছে? আর এই যে রক্তের রং যে লাল, সেটা কিসের জন্য হয়? এই হিমোগ্লোবিনের জন্যই হয়। ওকে, পরের কোশ্চেন এখানে বলেছে যে আমাদের দেশে যে যে স্টেটগুলো আছে, ঠিক আছে, সেটা 1997 সালে 1987 সালে এই যে 23, 24 আর 25 নম্বর স্টেট হিসাবে মানে তৈরি হয় কোন রাজ্যগুলি? নিম্নলিখিত রাজ্যগুলি 1987 সালে ভারতীয় ইউনিয়নে 23তম, 24তম আর 25তম রাজ্য হিসেবে উদ্ভূত হয়েছিল, কোনটি? তো অবভিয়াসলি এটা একটু টাফ কোশ্চেন, আমি মানছি, কিন্তু যাদের একটু এখানে কোশ্চেনটা করার কারণ কি একটু পরে বলছি। দেখো সঠিক অ্যান্সার হবে মিজোরাম, অরুণাচল প্রদেশ আর গোয়া। এই কোশ্চেনটা করার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে গোয়া। কারণ গোয়া 1961 সাল পর্যন্ত, আমাদের স্বাধীনতা পায় কত? 1947-এ। 1961 সাল পর্যন্ত গোয়া পর্তুগিজের অধীনে ছিল। 1961 সালে গোয়ার লিবারেশন হয়, আর গোয়াকে অ্যাজ এ দমন আর দিউ, যে আমাদের দুটি ইউটি আছে, আমাদের যে ইউটিটা আছে সেই ইউটির সাথে গোয়াকে যোগ করে একটা ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়, আর সেই ইউনিয়ন টেরিটরি থেকে তাকে একটা বলতে পারে যে স্টেটের মর্যাদাটা দেওয়া হয় 1987 সালে। এই কারণের জন্য এই কোশ্চেনটা আসে, আর কিছু না। তো এখানে তোমাদের সব থেকে মানে মেন জিনিস ছিল যে তোমরা যদি মিজোরাম নাও জানতে, তোমরা যদি অরুণাচল প্রদেশ নাও জানতে, শুধু যদি গোয়াটা জানতে যে গোয়া ছিল 25 নম্বরের স্টেট, তাহলে তোমরা কিন্তু অ্যান্সারটা করতে পারতে। ওই কারণে দেওয়া ছিল কোশ্চেনটা। ওকে, এখানে বলা হয়েছে যে কোন ভাইসরয় হান্টার কমিশন অ্যাপয়েন্ট করেছিলেন, ঠিক আছে? কত সালে? 1882 সালে। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে, এখানে অপশন দিচ্ছে দেখো, লর্ড মিও, লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড মিন্টো। তো কে করেছিলেন? তো সঠিক অ্যান্সার হবে লর্ড রিপন। আচ্ছা, আর এই হান্টার কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? হান্টার কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার উইলিয়াম হান্টার। ওই কারণে কমিশনটার নামও হান্টার কমিশন। ওকে, পরে কোশ্চেন চলে যাবো। কথাশরীর সাগর কে লিখেছিলেন? কথাশরীর সাগর কে লিখেছিলেন? তো অপশন তোমাকে দিয়েছে কালিদাস, ভাষা, জয়দেব, আর নাকি তোমার কি আছে সোমাদেবা। তো সঠিক অ্যান্সার হবে তোমার এখানে সোমাদেবা। সোমদেব তোমার কি করেছিলেন? যে কথাশরীর সাগর লিখেছিলেন। অবভিয়াসলি এখানে বাকি যারা আছেন তাদেরটাও একটু দেখে দিই। যেমন কালিদাস কি লিখেছিলেন? রঘুবংশা বলতে পারো, তিনি অনেক কিছু লিখেছিলেন, একটু লিখে দিচ্ছি আমি এখানে। রঘুবংশা, তারপর হচ্ছে তোমার অভিজ্ঞানা শকুন্তলম, ঠিক আছে? আমি জাস্ট লিখে দিই, নাহলে আবার অভিজ্ঞান না শকুন্তলম, অভিজ্ঞানা শকুন্তলা। আরও তিনি লিখেছেন, তিনি কি লিখেছেন আরও? যেমন বিক্রমা ওয়ার্ষি, এগুলো আরও লিখেছেন, ঠিক আছে? মালাভী, অগ্নিমিত্রা, এটা জিজ্ঞেস করে, এটা লিখে দিই একটু। মালাভী, অগ্নিমিত্রা,
মালাভি, অগ্নিমিত্রা, মালবিকা, অগ্নিমিত্রা। তো এগুলো কে লিখেছেন? কালিদাস লিখেছেন। আচ্ছা, ভাষা কে ছিলেন? ভাষা ছিলেন একজন ড্রামাটিস্ট, সংস্কৃত ড্রামাটিস্ট, ঠিক আছে। আর জয়দেব কি লিখেছেন? জয়দেব তোমরা সবাই জানো কি লিখেছেন তিনি লিখেছেন গীত গোবিন্দ, ঠিক আছে, গীত গোবিন্দ। ওকে, পরের কোশ্চেন চলে যাবো। বাংলাদেশ পার্ট ছিল পাকিস্তানের কত থেকে কত সাল পর্যন্ত? অবভিয়াসলি আমরা কি জানি যে 1947-এ দুটো আমাদের কি হয়, যে একটা ইন্ডিয়া হয় আর একটা পাকিস্তান হয়। এবার পাকিস্তানের মধ্যে একটা কি হতো, যে একটাকে বলা হতো পূর্ব পাকিস্তান, ইস্ট পাকিস্তান, আর একটাকে বলা হতো ওয়েস্ট পাকিস্তান। এই ইস্ট পাকিস্তানটাই পরবর্তীতে কি হয়, 1971 সালে সেটাকে বাংলাদেশে পরিণত করা হয়, বাংলাদেশ হয়, ঠিক আছে। আর তো সুতরাং কি হবে, যে এই যে 1947 থেকে এই যে 71 সাল, 1947 থেকে 1971, এটাই অ্যান্সার। ওকে, এখানে বলা হয়েছে যে এদের মধ্যে কাকে, ঠিক আছে, এই যে লরেন্স সাহেব এই যে প্লেটা, এই যে ড্রামাটা পারফর্ম হয়েছিল, লিখেছিলেন, তার জন্য কি হয়েছিল, যে তাকে সুলতান পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছিল। কে তাদের মধ্যে কে? এখানে বলেছে কি, সেটা কি রামচন্দ্র গুহা, সেটা কি গুরুচরণ দাস, সেটা কি অমিতাভ ঘোষ, না শশী থারুর? তিনি হচ্ছেন গুরুচরণ দাস। ওকে, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট 1973 সালে শুরু করা হয়েছিল কোন স্টেটে? উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, না হিমাচল প্রদেশ? সেটা সঠিক অ্যান্সার হবে কেরালা। এদের মধ্যে বলেছে যে ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম কে রিলিজ করে, কোন অর্গানাইজেশন? সেটা কি হেরিটেজ ফাউন্ডেশন, ফিশার ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, না সেটা ওয়ার্ল্ড ব্যাংক? তো সঠিক অ্যান্সার হবে হেরিটেজ ফাউন্ডেশন। এটা কি ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম। বলেছে ভিটিকালচার রেফার্স টু, আচ্ছা এটা বুঝো, ভিটিকালচার কাকে বলা হয়? সেটা কি এই যে সিল্ক হোম, মানে যেটা থেকে আমরা কি সিল্ক তৈরি হয়, সিল্কের যে পোকাগুলো হয়, সেটা কি করার জন্য কি বলা হয়, সেটাকে কি বলা হয় ভিটিকালচার? না ভেজিটেবল গ্রোয়িংকে বলা হয় ভিটিকালচার? না তোমার কি মাছ চাষকে বলা হয় ব্রিডিং? আঙুর চাষকে বলা হয়? তো সঠিক অ্যান্সার হবে ভিটিকালচার হচ্ছে আঙুর চাষ, কাল্টিভেশন অফ দ্য গ্রেপস। এবার জিনিসটা হচ্ছে, দেখো এখানে আরেকটা জিনিস বলে দিই, যখন এই গ্রেপস থেকে যখন সেটা ওয়াইন তৈরি হয়ে যায় না, তখন সেটা নামটা চেঞ্জ হয়ে যায় ভিনিকালচার। গ্রেপ যতক্ষণ তুমি আছো সেটা তখন ভিটিকালচার। ওকে, বাকিগুলো একটু একটু করে বলে দিই। যেমন দেখো এখানে যেমন যদি সিল্ক কমেন্টটা বলি, তাহলে সেটাকে বলা হয় সেরিকালচার। এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ভেজিটেবলেরটাকে কি বলবে? সেটাকে বলে ওলেরিকালচার, ওলেরিকালচার। আর ফিশেরটাকে কি বলবো আমি? ফিশেরটাকে বলবো আমি পিসিকালচার। ওকে ফাইন। পরে কোশ্চেন বলেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টারটা কোথায়? তো সঠিক অ্যান্সার কি হবে? সকলেই জানো তোমরা, জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। পরে কোশ্চেন বলা হয়েছে যে 24 নম্বর গভর্নর কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার? আচ্ছা এখানে দেখো একটু কোশ্চেনটা যেহেতু পুরনো, তার জন্য এখানে 24তম বলেছে। এখন যেটা আছেন তিনি আছেন 25তম। তো 24তম কে ছিলেন? 24তম ছিলেন তোমার উর্জিত প্যাটেল ছিলেন। উর্জিত প্যাটেলের পরে এখন কে আছেন? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে 25তম শক্তিকান্ত দাস। এখানে বলেছে যে অ্যাপ্রক্সিমেট দুটি নিউ মুনের মধ্যে অ্যাপ্রক্সিমেট যে টাইমটা, পিরিয়ডটা, সেটা কত? সেটা কি 15.5 দিন? সেটা 29.5? আচ্ছা দেখো, তো সঠিক অ্যান্সার হচ্ছে তোমার 29.5 দিন। এবার আমি একটু বলে দিই তোমাদেরকে যে জিনিসটা কি হয়। মনে করো এটা পৃথিবী আছে, এটা সূর্য আছে, ঠিক আছে, এটা তোমার সূর্য আছে। এবার নিউ মুন কোনটা জানো? যখন চাঁদটা এই পোর্শনে থাকে, ঠিক আছে, চাঁদটা যখন এই পোর্শনে থাকে তাই এটাকে বলে নিউ মুন। এবার এই চাঁদটা কি হয়, যে পুরোটা একবার এইভাবে এখান থেকে শুরু করে আবার এই পজিশনে ওকে আসতে ওর যেটা টোটাল সময় লাগে সেটা হচ্ছে 29.5। তো ওটাই বলেছে যে দুটো নিউ মুন, মানে এখানে আসলো আবার এখান থেকে শুরু হয়ে এই জায়গাটাতে হয় ওরা ফুল মুন, এটাকে বলা হয় ফুল মুন। আমাকে ফুল মুনের কথা বলে নি, ফুল মুন বললে তার অর্ধেক হয়ে যেত, তো ফুল মুন বলেনি, আমাকে বলেছে নিউ মুন। তো নিউ মুন কি হবে? আবার নিউ মুন এসে হবে 29.5।
ওকে, পরে কোশ্চেন বলা হয়েছে ঋগ্বেদ ডিভাইডেড ইনটু, আচ্ছা ঋগ্বেদে কতটি মণ্ডল আছে? ঋগ্বেদে আছে তোমার 10টি মণ্ডল। এবার জিনিসটা একটু বুঝে নাও, ঋগ্বেদে যে 10টি মণ্ডল আছে তার মধ্যে কিন্তু ফার্স্ট আর 10th নম্বর মণ্ডলটা কিন্তু নিউ, ঠিক আছে বলতে পারো, কারণ 2 থেকে 9টা হচ্ছে পুরনো, আর 1 থেকে 10টা হচ্ছে পরবর্তীতে অ্যাড করা হয়েছে, প্লাস এই 1 থেকে 1 আর 10 সব থেকে লংগেস্ট বলা হয়, ঠিক আছে। তো জাস্ট এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম, আর কিছু না। তো টোটালি কটি আছে? টোটালি আছে আমাদের 10টি মণ্ডল। ওকে, আচ্ছা ঋগ্বেদের কথা বলেছে, আর একটু বলে দিই, যেমন হচ্ছে বেদের মধ্যে দেখো 4টি আছে বেদ, ঠিক আছে। সব থেকে পুরনো হচ্ছে তোমার ঋগ্বেদ, তারপর কি আছে, আর কি কি আছে, যেমন যজুর্বেদ আছে, তারপর কি আছে আরেকটা, তারপর আছে সামবেদ, আর লাস্টেরটা কি আছে, অথর্ববেদ। এবার বলেছে এদের মধ্যে কোন স্টেটমেন্টটি বলেছে সত্যি না, একটা সলিউট আর একটা, আচ্ছা সলিউশন মানে হচ্ছে দ্রবণ, আর সলিউট মানে হচ্ছে দ্রাব্য, ঠিক আছে। তো বলেছে এদের মধ্যে কোনটা সঠিক না, বলেছে এখানে যেমন প্রথমেরটাতে বলেছে যে যখন সমাধান, আচ্ছা এটা কেটে দাও, এটা ভুল ভাল লেখা আছে, সলিউটটা বলেছে যখন দ্রবণে আমি কি এই যে দ্রব্যটা মেশাবো সেটা নিচে গিয়ে বসে যাবে, কি তো বসবে না, এটাই হচ্ছে অ্যান্সার। এদের মধ্যে কোনটি সঠিক না, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরেরটা যেমন দেখিনি, তাও দেখি পরেরগুলো। এখানে বলেছে যে যখন আমি কি করব, যে যদি লাইট পাস করি, এই যে যখন আমি এটা দিয়ে মিক্স করে দেবো আর তারপর দিয়ে যদি লাইট পাস করি সেটা স্ক্যাটার হবে না, হ্যাঁ অবভিয়াসলি হবে না, সেটা পাস হয়ে যাবে, নর্মালি পাস হবে। আর তারপর কি বলেছে যে সলিউশনের মধ্যে কি হয়, আনডাইং, আচ্ছা আমরা কি মানে খোলা চোখে কি দেখতে পাবো? আমরা খোলা চোখে দেখতে পাবো না, এখানে বলেছে ওটা ক্যান নট সিন, খোলা চোখে আমরা দেখতে পাবো না, তো ঠিক আছে এটাও ঠিক আছে। আর এটা বলেছে একটা হোমোজেনিয়াস মিক্সচার, এটাও ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে, 1 নম্বরটা। তারপরে বলেছে যে এই যে শ্রীলঙ্কা সিভিল ওয়ারে যে এলটিটি, শ্রীলঙ্কায় যে সিভিল ওয়ার হয়েছিল সেখানে দেখবি যে একটা মানে বলতে পারো মিলিটেন্ট অর্গানাইজেশন ছিল, তার নাম ছিল এলটিটিই। এই এলটিটিই এর যে টি, ঠিক আছে, যে প্রথম টিটা, এই টিটা রেফার্স টু, ঠিক আছে, এই টিটার মানে কি, তো পুরো নামটা জেনে গেলে আমরা পেয়ে যাবো। পুরো নামটা হচ্ছে এটার লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম, ঠিক আছে। তো আমাদের যেটা কোশ্চেন বলেছিল প্রথম টিটা হচ্ছে কি টাইগার্স, তো সঠিক অ্যান্সার হবে টাইগার্স। পরের কোশ্চেন এখানে বলেছে যে গ্রাউন্ডনাট ক্রপ সার্ভে রিপোর্ট 2018 যেটা আছে, এটাতে লার্জেস্ট প্রডিউসার অফ দ্য গ্রাউন্ডনাট কোন রাজ্য? এখানে অপশন দিয়েছে, সেটা কি হরিয়ানা, সেটা গুজরাট, সেটা বিহার, না সেটা ওয়েস্ট বেঙ্গল। তো সঠিক অ্যান্সার হবে গুজরাট। তবে কোশ্চেনটা 2018 বলেছে, কিন্তু 2023-এরটাও যদি তোমরা দেখো তো 2023-এরটাতেও দেখবে যে গ্রাউন্ডনাটের ক্ষেত্রে সব থেকে লার্জেস্ট প্রডিউসার কিন্তু এখনো গুজরাটই আছে। তারপর বলেছে যে আমাদের যে ন্যাশনাল অ্যান্থমটা, ঠিক আছে, জাতীয় যে সঙ্গীতটা, গানটা না সঙ্গীতটা, জাতীয় সঙ্গীতটি জনগণ মন যেটা আছে আমাদের, সেটা প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনে, কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে, সেটা কি কলকাতা, লাহোর, বেলগাঁও, না ত্রিপুরি। তো সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কলকাতা, 1911 সালের যে কলকাতা সেশনটা হয়েছিল, অধিবেশনটা হয়েছিল, সেখানে প্রথম গাওয়া হয়েছিল। আর আজকের আর এই স্লাইডের লাস্ট কোয়েশ্চেন আজকে বলেছে যে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় অ্যানুয়ালি, ঠিক আছে, তো সেটা কোন মিনিস্ট্রি দ্বারা দেওয়া হয়? ঠিক আছে, এখানে অপশন তোমাকে দিয়েছে, সেটা কি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা তো পলিটিক্যাল পার্টি, তো অবভিয়াসলি এটা দ্বারা হবে না, আগেই কেটে দাও। রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট না বলাটাই ঠিক আছে, এটা আগেই কেটে দিতে পারো তোমরা দেখে। তো সেটা হবে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য স্পোর্টস অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা হচ্ছে। আর আচ্ছা, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি যে এটা শুরু করা হয়েছিল 1991 থেকে 92, ঠিক আছে, 1991-92। আর মধ্যে কথা প্রথম যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল না, সেটা দেওয়া হয়েছিল বিশ্বনাথন আনন্দকে, কিসের জন্য? চেস গ্র্যান্ড মাস্টারের জন্য, ঠিক আছে, তিনি চেস গ্র্যান্ড মাস্টারের জন্য তোমাকে দেওয়া হয়েছিল।
ঠিক আছে। তো অবভিয়াসলি খেল রত্ন অ্যাওয়ার্ড, যেটা রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, সেটা দেখে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। এখানেও দেখে বুঝতে পারতে যে খেলের কথা আছে, তো স্পোর্টস অবভিয়াসলি রিলেটেড হবে। তো এইভাবে তোমরা কোশ্চেনটা করতে পারো। সো দিস ইজ অল ফর আওয়ার 20 কোশ্চেন্স ফর টুডে। আর অবভিয়াসলি প্লিজ সাবস্ক্রাইব করবে আর জানাবে যে তোমাদের কেমন লাগছে না লাগছে, খারাপ ভালো যেটাই লাগছে। তো অবভিয়াসলি একটু কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের নতুন কোনো কিছুর উপরে তোমরা যদি লেকচার চাও সেটাও কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। ওকে, থ্যাংক ইউ।